আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 15 বছরের ক্ষোভ মানুষের মাঝে আজও বিরাজ করছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! বাংলাদেশের ক্ষমতাসীন ব্যক্তি, সম্পন্ন মহিলা ও আজ বাংলাদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এমন ইতিহাসে আর কখনো বাংলাদেশে ঘটেনি, যা শেখ হাসিনার বেলায় ঘটেছে। ক্ষোভের কারণ হিসাবে বিশ্লেষকরা বলেছেন যে এক মানুষের স্বাধীনভাবে কথা বলতে না দেওয়া, যেমন মিডিয়া চ্যানেল নিজস্ব করে নেওয়া, উইদাউট যমুনা টিভি। 2, স্বেচ্ছাচারিতা, যাকে খুশি খুন করা, গুম করা, জেলে পাঠানো, হত্যা করা, হুমকি দেওয়া এবং পুলিশের মাধ্যমে অনেক নির্যাতন করা এবং বিভিন্ন উপায়ে হ্যারাসমেন্ট করা। 3, গণতন্ত্রের বিলুপ্ত করা, যেমন নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দেওয়া এবং সংসদ তৈরি করা। বিগত 15 বছর ধরে নিজে একা একা নির্বাচিত হয়ে সংসদ গঠন করে এবং সংসদে বিল পাস করে এবং আইন নিজের করে নেয় এবং সমস্ত অসমাপ্ত কার্যকলাপ করে বাংলাদেশের মানুষকে বিষিয়ে দিল। বাংলাদেশের মানুষ আজকে তাকে হয়তোবা ঘৃণার চোখে দেখে, কিন্তু সে কিন্তু কাজ একেবারে খারাপ করেনি। বাংলাদেশের উন্নয়নে অনেক কাজ করেছে, যেমন পদ্মা সেতু এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট। তবে আরো অনেক কারণ আছে তাকে ঘৃণা করার। সেই কারণের ভিতর বর্তমানে যে মন্ত্রী মহোদয় এবং সরকারি আমলাগণ আছে, তারা লুটপাট শুরু করতে বসেছে। অর্থাৎ কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করছে এবং বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে তারা নিজস্ব পকেটে ভরেছে। এই জন্য মানুষ আজ তাদের উপরে ক্ষোভে রোষানলে ফেটে পড়ে। কিন্তু এই ভাগ্যের নির্মম পরিহাসের জন্য একমাত্র তিনিই দায়ী। কারণ যদি সঠিক নির্বাচন যদি দিত, তাহলে তাদের নেতাগণ এত কোটি কোটি টাকা বানাইতে পারত না। যেমন সালমান এফ রহমান, তিনি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে শেষমেশ দাড়ি কামিয়ে চুলে আলকাতরা দিয়ে সাধারণ কুলির বেশে আজ দেশ থেকে পালাতে চেয়েছিলেন, কিন্তু সে আর পারেননি। সদরঘাটে তাকে ধরে ফেলেছে আসানুল হক ইনু এবং সালমান এফ রহমানকে ডিবিরা ধরে তাদের হেফাজতে রেখেছে। আজ কোথায় তাদের এত দাম্ভিক, কোথায় তাদের এত ক্ষমতা, কোথায় কি সব এক নিমিষে শেষ হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি, বিশ্বের মধ্যে কয়েক নম্বরের তিনি পরে ক্ষমতা ব্যক্তিদের মধ্যে, আজ তিনি বাংলাদেশে থাকতে পারছেন না। ক্ষমতা কোথায়? এজন্য সবাইকে তার পিছনের দিকে তাকানো উচিত। সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। পৃথিবীতে আর কোনো ব্যক্তি এত ক্ষমতাশীল হতে পারে বলে আমি বিশ্বাস করি না। কারণ শেখ হাসিনারই যেহেতু পতন হয়েছে। এমতাবস্থায় আমরা সকল প্রশংসা আল্লাহ তাআলার করি এবং তাকে বিশ্বাস করে আমরা আমাদের এই দেশকে সামনের দিকে উন্নয়নের জন্য যত প্রকার বাংলাদেশ সেনাবাহিনীকে, পুলিশকে এবং ডক্টর ইউনূসকে আসুন আমরা সবাই সহযোগিতা করি এবং দেশের উন্নয়নের জন্য কাজ করি, যে যতটুকু পারি। আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।